নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। আমি কিন্তু ভালো নেই, আমার মন ভালো নেই। শরীরটা মোটামুটি ভালোই আছে, কিন্তু মন একদমই আমার ভালো নেই। কালকে হঠাৎ করে একটা খারাপ খবর শুনবো, সত্যি আমি ভাবতে পারিনি। কালকে শুনেছি তখন রাত্রি 10টার সময়। আমি নিজেও সত্যি বিশ্বাস করতে পারছি না যে এত বাজে একটা খবর আসবে। আর সত্যি কোনোদিন এই জিনিসটা আমি সত্যি ভাবতে পারিনি। হয়তো সত্যি কথা বলতে ভালো মানুষের সত্যি এই পৃথিবীতে কোনো জায়গা নেই, হয়তো এরকমই হয়। খারাপ মানুষের পৃথিবীতেও জায়গা আছে, কিন্তু ভালো মানুষের জায়গা নেই। এটাই প্রমাণ হয়ে গেল আজকে নয়, অনেকবারই প্রমাণ করেছে। কিছু কিছু মানুষ আছে যারা ভালো হয়, তাদের ভগবান তাড়াতাড়ি তুলে নেয়। আর সেটাই হয়েছে যে আমাদের নিতুর কাহিনী তোমরা হয়তো জানো অনেকেই, আর যারা জানো না যারা নতুন আছো তাদের জন্য বলছি যে নিতুর কাহিনী, দিদিভাইয়ের হাজব্যান্ড মারা গেছে। আর মঙ্গলবার মারা গেছে সকাল 10টার সময়। আর আমাদের বাড়ি থেকে একটু দূরে আছে, কিন্তু সত্যি কথা বলতে 3.5 বছর নয়, 3 বছরের লড়াই কালকে মঙ্গলবার শেষ করেছে। সত্যি কথা বলতে দাদাভাই খুব ভালো মানুষ ছিল, আর নিতুদিও খুব ভালো মানুষ। হ্যাঁ, আর সব কিছুর দিক দিয়ে কি যখনই তোমার কোনো কিছুই দরকার পড়ুক, দিদিভাই ঠিক ছুটে আসে, ফোন করে হলেও একবার খোঁজ নেয়। আর দাদাভাইয়ের শরীর খারাপের পর থেকে, বাড়াবাড়ি হওয়ার পর থেকে নিতুদি মানে একটু হয়ে গেছিলো, দাদাভাইকে নিয়েই ব্যস্ত থাকতো। কারণ সত্যি কথা বলতে যাদের বাড়িতে এই রোগটা হয় না, তার সর্বস্ব কিছু না শেষ করে দেয় গো, পুরো শেষ করে দেয়। তার ভাটি ঘুঁটি কি বলবো, বিক্রি পর্যন্ত করে এরকম হয় যে মানুষ ট্রিটমেন্ট করে, যে তার যতক্ষণ প্রাণ থাকে তাকে কি বিনা চিকিৎসায় ফেলে রাখা যায় বলো? এই জিনিসটাই নিতুদির সাথে হয়েছে। নিতুদির নিজের বাড়ি নেই, শ্বশুর বাড়িতে সব কিছু। সে অনেক বড় কাহিনী, তোমরা হয়তো যারা নিতুর কাহিনী বললেই তোমরা পেয়ে যাবে চ্যানেলটা। তো দিদিভাইকে দেখো, তোমরা একটু সাপোর্ট করো। আর দিদিভাই ভাড়া বাড়িতে থাকতো দাদাভাইকে নিয়ে। আর দিদিভাইয়ের একটা ছেলে আছে, তার নাম বান্টি। সেও ওই রকম, তার একটা হাত, একটা পা, একটা ভুলের দোষে তারও এরকম হয়ে গেছে। আর একটা ছেলে আছে, বড় ছেলে, সে হচ্ছে এখন সবেমাত্র কাজ শিখছে। তো দাদাভাই মেন হচ্ছে কাজ করতো, দাদাভাই গাড়ি চালাতো। আর সত্যি কথা বলতে মানুষটা এইভাবে চলে যাবে আমি বিশ্বাস করতে একদমই পারছি না। আর কি বলবো তোমাদেরকে, সত্যি ভালো লাগছে না। দিদিভাইয়ের দিদিভাইকে কি বলে যে সান্ত্বনা দেবো, আর এটা সান্ত্বনা দেওয়ার মতো ব্যাপার নয়। যার যায় সে জানে গো, যে স্বামী চলে যাওয়ার কষ্ট। দেখো, যদি বিছনায় শয্যা হয়ে পড়ে থাকতো, তবু জানতাম যে হ্যাঁ, তার মানুষটা আছে, তার সুখ দুঃখে কথা বলার মতো কেউ আছে। কিন্তু এই যে চলে গেল, তার সুখ দুঃখ কথা বলার মতো মানুষটা সারা জীবনের জন্য চলে গেল। সে এখন কার সঙ্গে সুখ দুঃখ শেয়ার করবে বলো? স্বামীর মতো জিনিস হয় না। স্বামী যেরকমই হোক, খচ্চর হোক, বদমাশ হোক, বিছনায় পড়ে থাকুক, যেমন হোক, স্বামীর জায়গাটা কেউ নিতে পারে না। আজকে তার সর্বস্ব শেষ হয়ে গেল সেই মানুষটার। আজকে তোমাদেরকে একটাই কথা বলবো, যে যারা যারা করছো তারা প্লিজ একটু নিতুদিকে সাপোর্ট করো। আর যাদের কাছে নিতুদির মোবাইল নাম্বার আছে তারা ফোন করো, কারণ নিতুদি সবসময় দাদাভাইকে নিয়ে চিন্তা করছে। কারণ হচ্ছে স্বাভাবিক এটা। আর দাদাভাইকে নিয়ে চিন্তা করছে কারণ হচ্ছে কি, আরও তোমাদের একটা মানুষকে যে সারাক্ষণ চোখের সামনে নাড়তো ঘাঁটতো, এত বছরের 25 বছরের সাংসারিক জীবন, সেই যে এইরকমভাবে হাত ছেড়ে চলে যাবে মাঝপথে, সেও ভাবতে পারিনি। তো হওয়াটা স্বাভাবিক এটা। হ্যাঁ, আমরা 25 বছর কেন, আমরা একটা মানুষের সাথে যদি 2 বছর 1 বছরই ঘর করি, তাতেই আমাদের কত কষ্ট হয়। আর সেই তো 25 বছর সংসার করেছে সেই মানুষটার সাথে। দাদাভাই খুব ভালোবাসতো নিতুদিকে, আর নিতুদি দাদাভাইয়ের প্রাণ ছিল, প্রাণ যাকে বলে। আমরা যখন ফার্স্ট টাইম নিতুদির বাড়িতে গেলাম, দিদিভাইকে মানা সবসময় মানা, আর নিতুদিকে ভালোবেসে মানা করেই ডাকতো। আর দাদাভাইকেও খুব ভালোবাসতো নিতুদি। সত্যি কি বলবো তোমাদেরকে,
একদমই ভালো লাগছে না। হ্যাঁ, আর একটা কথা বলি তোমাদেরকে, আজকে হচ্ছে বুধবার, আজকে একটু যাব নিতুদির বাড়িতে যাব। আমি সেই সময় যেতে পারিনি যখন দাদাভাই অসুস্থ ছিল। আমার যখন চ্যানেল ছিল, চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়ার পর আমি কারো ভালো লাগতো না পুরনো মানে ভিডিও কারো দেখতে, কারণ হচ্ছে কি না আমার চ্যানেলটা যখন ডিলিট হয়ে গেল আমি একদম মন মেজাজ খারাপ হয়ে গিয়েছিলো, আমি পুরো হার মেনে নিয়েছিলাম। আবার আমি এখান থেকে স্টার্ট করেছি, তখন থেকে নিতুদির ভিডিও আমি দেখতাম। আর দেখার পর থেকে দেখতাম যে দাদাভাই যখন অপারেশন হলো তারপর থেকে ভিডিওটা দেখতে শুরু করেছিলাম আবার। তো দাদাভাই আমার তারপরে দাদাভাইয়ের সাথে কথা মানে নিতুদির সাথে কথা হয়েছিল আমার। চৈতালি ফোন ধরেছিল, কথা হয়েছিল যখন নিতুদি দাদাভাই হসপিটালে ভর্তি ছিল, তখন কথা হয়েছিল চৈতালিদির সাথে। তারপর নিতুদির নাম্বারটা ডিলিট হয়ে যায়, তারপর আমি খোঁজ পাইনি আর কিছু কোনো খবর। এমনি ভিডিওর মাধ্যমেই দেখা হতো দাদাভাইকে। সত্যি কথা বলতে ভাবতে পারিনি যে দাদাভাই এরকম চলে যাবে হঠাৎ করে, এরকম মানে না ফেরার দেশে চলে যাবে, সত্যি ভাবনা যায় না। আজ নয় ভাবি কাল, কাল নয় ভাবি পরশু, এরকম যাব ভাবি, কিন্তু হয়ে উঠতো না, কারণ আমার নিজেরই সংসারে অনেক প্রবলেম, সেগুলো বলার মতো নয়। আমার শাশুড়ি মারা গেল, তারপরে তোমাদের দাদাভাইয়েরও শরীরটা খুব একটা মাঝে মাঝে ভালো যায় না। ছেলেটাকে নিয়ে আমি একাই সকাল থেকে নাজেহাল হয়ে যাই। ছেলের স্কুল, ছেলের পড়া, বাজার, দোকান, ঘর, সংসার, রান্না সবটাই আমাকে একা হাতে সামলাতে হয়, ঠিক আছে। সেই কারণের জন্য আমি আর খোঁজ নিতে পারতাম না। তো আজকে আমি নিতুদিকে একটা কথাই বলবো, নিতুদি যদি কোনো দিন আমার ভিডিওটা দেখো, এই মনকে শক্ত করো, তোমাকে দুটো ছেলের জন্য বাঁচতে হবে। দাদাভাই যেখানেই থাকুক তোমাকে সেখান থেকে ঠিকই দেখবে, আর সবসময় তোমার সাথে সাথেই থাকবে। দাদাভাই সবসময় তোমার পাশে থাকবে। আর তুমি ভিডিও দেওয়া বন্ধ করবে না। আমরা যে যাই বলুক, তুমি ভিডিও দেওয়া বন্ধ করবে না একদমই। কারণ হচ্ছে কিনা আমরা যারা বাজে কমেন্ট করছে করুক, যারা যারা তোমাকে ভালোবাসে, তোমার ভালো চায়, তাদের জন্য তোমাদের ভিডিও দিতে হবে। তুমি দাদাভাইয়ের জন্য চাইতো দাদাভাই যে তুমি ভিডিও দাও, তুমি দাদাভাইয়ের জন্য ভিডিও দেবে। আর এই দেখো নিতুদির বাড়িতে চলে এসেছি, আর এখানে মাসিমা চৈতালির হাতে শেক দিচ্ছে, কারণ চৈতালির হাতে লেগে গেছে না, হাতটা ফুলেছে, এগুলো না কালো কালো হয়ে যাচ্ছে। হাতটা ডাক্তার দেখা ভাই। দেখো নিতুদিদের বাড়িতে এসেছি, চৈতালি আমি বসে আছি, আর নিতুদি ঘরে বসে আছে খাচ্ছে, আর এর হাতে দেখো কি করেছে। সত্যি বলতে খুব খারাপ লাগছে। আর দাদাভাই যেখানেই থাকুক সবসময় এদের পাশে আছে, থাকবে, যেখানেই থাকুক ভালো থাকবে, আর এইটুকুই চাই। আর সত্যি বলতে কি বলো দিনি, এই জায়গাটা না কেউ পূরণ করার মতো কোনো জায়গা নেই যে কেউ পূরণ করবে। আমি আবার বললাম যে তুমি খেয়ে নাও, ইন্দ্রিয়টা খাও, আমি দেবো, খাও, আমি দেবো। তারপরে আর এই দেখো নিতুদির বাড়ি থেকে এসে তোমাদের দাদাভাইয়ের জন্য মুড়ি মাখছে, আর পাপানের জন্য, ওদের খিদে পেয়েছে, তো সেই কারণের জন্য ওদের মুড়ি মাখিয়ে দিচ্ছি। আর নিতুদির দেখলে তো তোমরা নিতুদির কী অবস্থা। সবাইকে একটা কথা বলছি, লাস্ট বারের মতো নিতুদিকে একটু সাপোর্ট করো। আর নিতুদির আমি এটা দিয়ে দেবো এখানে ফোন নাম্বারটা, তোমরা যদি কেউ এই সময় নিতুদিকে একটু সাহায্য করো খুব ভালো হয়, যে যেরকমভাবে পারো একটু সাহায্য করো। হ্যাঁ, তো আর চলো বন্ধুরা, এদিকে আর কি বলবো তোমাদের, সত্যি বলার মতো কিছু নেই। আমি যদি কোনো ভুল কথা বলে থাকি আমাকে ক্ষমা করো। আর সবাইকে একটাই কথা বলবো যে একটু সাপোর্ট করো ওই মানুষটাকে, ওই মানুষটার পাশে থেকো। আর যাদের যাদের কাছে নাম্বার আছে তারা ফোন করো। নিতুদিকে তো দেখতেই পেলে নিতুদির কী অবস্থা, কতটা ভেঙে পড়েছে।
আর চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের দিন। টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। আর এখানে রাত্রে পাপানের জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলো, ওটাই খাচ্ছে, ওর কাকা নিয়ে এসেছিলো। তো চলো, টাটা।